বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ছিলেন তিনি, কিন্তু তার চোখ ছিল এক বিশেষ পুরস্কারে, নোবেল শান্তি পুরস্কার। হ্যাঁ, আমি বলছি ডোনাল্ড ট্রাম্পের কথা। নিজের আমলে একাধিকবার নাম উঠেছিল তার নোবেল আলোচনায়, কিন্তু শেষ পর্যন্ত শান্তি তাকে পেল না, না পুরস্কার না প্রশংসা। 2018 সালে ট্রাম্প তখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠক করেন, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে শান্তির সেতুবন্ধন ঘটানোর আশায়। বিশ্বের সংবাদ মাধ্যমে শিরোনাম হয়, ট্রাম্প কি নোবেল শান্তি পুরস্কার পাবেন? এমনকি ট্রাম্প নিজেই এক অনুষ্ঠানে বলেছিলেন, সবাই বলছে আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত। তার সমর্থকরাও র্যালিতে ব্যানার করে চিৎকার করেছিল, ট্রাম্প ডিজার্ভ নোবেল। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। যেখানে ট্রাম্প দাবি করেছিল তিনি বিশ্ব শান্তি আনেছেন, সেখানে তার সময়েই ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যায়, প্যালেস্টাইন সংকট আরও জটিল হয় এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ে। নোবেল কমিটি সাধারণত পুরস্কার দেয় সেই কার্যকর ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য। ট্রাম্পের পদক্ষেপগুলো যদিও আলোচিত ছিল, কিন্তু অনেকের ক্ষেত্রেই এ বিভাজন সৃষ্টি করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। ট্রাম্পের জন্য নোবেল পুরস্কার শুধু একটি সম্মাননা নয়, বরং রাজনৈতিক অস্ত্রও ছিল। তিনি প্রায়ই অভিযোগ করেছেন, আমাকে নোবেল দেওয়া হয় না কারণ বিচারকরা নিরপেক্ষ নন। তবে 2020 সালের মধ্যপ্রাচ্যে আব্রাহাম আরকোট স্বাক্ষরের পর আবারও তার নাম প্রস্তাবিত করা হয়, কিন্তু শেষ পর্যন্ত কমিটি শান্তি পুরস্কারের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচিকে মানবিক সহায়তার জন্য নোবেল পুরস্কার দেন। ডোনাল্ড ট্রাম্প হয়তো নোবেল শান্তি পুরস্কার পাননি, কিন্তু ইতিহাসে তিনি থেকে গেছেন বিতর্ক আর রাজনৈতিক নাটকের এক অনন্য চরিত্র হিসাবে। আর নোবেল সে এখনও শুধু শান্তির হাতেই আছে, রাজনীতির নয়। নোবেল চায় শান্তি, রাজনীতি নয়। আন্তর্জাতিক ডেস্ক, এম এ মাহফুজ, ক্যাম্পাস 24।